সাকিব ভাইয়ার সাথে কাজ করার আমার খুবই ইচ্ছে, যেহেতু আমি ছোটবেলা থেকে তাকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি, ভালো লাগে। অ্যাজ ইউজুয়াল সে এখন আমাদের বাংলাদেশে কিন্তু সুপারস্টার। সে যে সুপারস্টার হিসেবে কাজ করতে চাই এটার জন্য না, মানে ছোটবেলা থেকেই তার মানে সব মুভিগুলো দেখতাম, ভালো লাগতো। তো সে যদি এখন সুপারস্টার না হতো কিংবা মেগা স্টার না হতো, তারপরও তার সাথে কাজ করার একটা ইচ্ছা জাগতো আমার, এই জন্যই জাগতো। আমি এখনো ভাইয়াকে সামনাসামনি দেখি না, তবে আমার লম্বা ছেলে খুব পছন্দ, লম্বা হিরো। এই ভালো লাগে আর কি সাকিব ভাইয়াকে। আসলে এরকমটা করে কোনো গল্পের মধ্যে আমাকে বিবেচনা করা হয় যে হ্যাঁ আমি পারবো, বা কোনো নায়িকা আছে সেই ক্ষেত্রে আমাকে কোনো কিছু ভাবতেছে কাজের জন্য, তাহলে তো এটা আমার একদম ভাগ্যের ব্যাপার হবে, যে অ্যাজ এ মানে কি বলবো, যে আসলে খুবই আনন্দিত হব তখন। হ্যাঁ, দরদের যে নায়িকাটা আছে না, সোনাল চৌহান, অনেক ভালো লাগে, ভাইয়ার সাথে কেমিস্ট্রি খুবই ভালো হবে আমার। সবসময় আমি লম্বা ছেলে এবং মেয়ে ভালো লাগে আমার, কারণ আমি এজ এ নিজে একটু লম্বা তো। আর শর্ট নায়িকাদের, শর্ট হিরোদেরকে ভালো লাগে না, মানে তাদেরকে একটু শর্ট শর্ট লাগে। আর লম্বাদেরকে ধরেন যখন কোনো মিউজিক গানে বা কোনো ইয়েতে বড় স্ক্রিনে দেখা হয়, তখন অনেকটাই জোস লাগে। খারাপ বা নেগেটিভ সেন্স থাকে, তোমার কাছ থেকে ফ্যামিলি থেকে তুমি কতটুকু সাপোর্ট পেয়েছো মিডিয়াতে আসা? আচ্ছা, গসিপের যে বিষয়টা, গসিপ তো তাদেরকে নিয়ে হয় যারা গসিপের মতো কাজ করে, ভুলভাল কাজ করে, তাদেরকে নিয়ে তো গসিপটা বলবে স্বাভাবিক। অনেকে এটারে মনে করে কি গসিপ করলে নিজেরে অনেক ভালো পর্যায়ে, ভালো লেভেলে নিয়ে যাওয়া যায়, বলে যে যাদেরকে নিয়ে গসিপ করা হয় তারাই তো আসলে স্টার, ফেমাস, মডেল। আসলে কিন্তু না, কথায় আছে না, তুমি ভালো লোকের সাথে থাকলে বলবে ভালো, আর খারাপ কিছু করলে অবশ্যই তো খারাপটাই খারাপ বলবে। তো গসিপ তো খারাপদেরকে নিয়ে তো অবশ্যই বলবে, ভালোদেরকে নিয়ে তেমন গসিপ বলে না, ভালোদেরকে নিয়ে ভালো উৎসাহিত মানুষ করে। আর আমার ফ্যামিলি থেকে যে বিষয়টা, আমার বাবা মা দুজনের একটাই কথা, যে তুমি যাই কিছু করো ভালো কিছু দিয়ে, ভালো কাজ দিয়ে সামনে আসো, খারাপ কোনো কিছুই ভালো না। উম একটা কথা আছে না গ্রামের ভাষায়, যে ভালো লোকের সাথে হাঁটলে খায় বাটার পান, আর খারাপ লোকের সাথে হাঁটলে কাটায় দুই কান। এমন কিছু কইরো না যাতে খারাপ বলবে সবাই। তো আমি আমার বাবা মা দুজনের কথাই রাখতেছি, ভালো কিছু করার ট্রাই করতেছি, নিজেকে ভাঙতেছি, অ্যাক্টিং এ গ্লো করতেছি। তারপর হচ্ছে যেই কাজটা করলে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, অ্যাক্টিং এর জন্য ভালো হবে, আমি সেটা নিয়ে এখন ব্যস্ততা, সেগুলোর প্রতি আমার অ্যাটেনশন, মনোযোগ। আচ্ছা, এই তুমি যখন বিভিন্ন কাজ করতে যাও, বিভিন্ন নাটকের সেটে যাও, এমন কোনো অভিজ্ঞতা বা এমন কোনো পরিস্থিতির শিকার হতে হয় যে তোমাকে অনেক কষ্ট দেয়, অনেক হ্যাঁ, খারাপ লাগে? হ্যাঁ এটা সেটা যদি একটু আছে, বলো। সেটা সেই বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যেমন যাতায়াতের বিষয়টা, আমার কাজ শেষ হয়েছে 1টা বাজে। সো আমার যেই সেটে আমি কাজ করতেছি, দেন হচ্ছে ওই সেট থেকে আসার সময় কোনো গাড়ি থাকে না, কিংবা যাতায়াতের যে প্রবলেম হয়, আমার একা কাজ শেষ হয়ে গেছে, আরও যারা আর্টিস্ট তাদের কাজ শেষ হয়নি, ওই মুহূর্তটা আমার খুব কষ্টদায়ক। তখন পারি না যে আমি পাখার মতো উড়ে উড়ে আসি, মানে অনেক খারাপ লাগে আসলে। যাতায়াতের বিষয়টা খুব কষ্ট দেয়। আর সেইটা কোনো ধরনের সমস্যা হয় না, যাদের সাথে কাজ করি একদম ফ্যামিলি লোকজনদের মতোই, খোঁজ খবর নেওয়া, কি খাবো, একটু পর পর চা দেওয়া, নাস্তা দেওয়া, খুবই ভালো লাগে। আর এখন বর্তমানে যেসব ডিরেক্টররা কাজ করতেছেন, তারা আগের চেয়ে অনেকটাই বেটার, এখন অনেকটাই সচেতন, সবার প্রতি অনেক বেশি মনোযোগ দেয়, এটা অনেক ভালো লাগে। আসলে খুবই ভালো লাগে এখন কাজ করতে গেলে। আচ্ছা, তো আমি লাস্ট প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো তুমি ফিউচারে জি, তোমার নিজেকে তুমি কোন জায়গায় দেখতে চাও? আমি ফিউচারে আমাকে, আমি তো বড় পর্দায় দেখতে চাই, অ্যাজ এ মেন কাস্ট হিসেবে। এখন যে মেন কাস্ট হিসেবে দেখতে চাই, তাহলে আমার মধ্যে কি কি আছে বা আমি কেন ওটা দাবি করতে পারি, এটা আসলে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, একটা বড় পর্দায় কাজ করার জন্য, একটা মুভিতে কাজ করার জন্য যেসব গুণাবলীগুলো প্রয়োজন এখন বর্তমান গল্পের মধ্যে, কিংবা মডেল বলেন বা যাই বলেন, সো আমার মধ্যে সবগুলোই আছে। আমি যেহেতু এখন অনেক দিন যাবৎ অ্যাক্টিং এ আছি, নাটকের সাথে জড়িত আছি, বা টুকটাক আমার অভিজ্ঞতা আছে কাজের, সো আমার মনে হয় যে আমার মধ্যে ওই গুণগুলো একদম ভালো আছে, আমি পারবো ইনশাল্লাহ বড় পর্দায় কাজ করার জন্য। আমি অ্যাজ এ পারফেক্ট এখন বর্তমান সিচুয়েশনে। আচ্ছা, যাই হোক, সবশেষে বলবো, তোমাকে তারা ভালোবাসে। জি, তুমি যেহেতু মডেল এবং অভিনেত্রী, ছোট ছোট কাজ করছো, দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলো। এর আগে আচ্ছা, একটু প্রশ্ন করি, যেহেতু আপনি বড় পর্দায় কাজ করতে চান এবং জি, ইচ্ছা আছে, জি, যেহেতু দীর্ঘদিন মিডিয়ার সাথে সংযুক্ত এবং নাটক করছেন,
তো সাকিব তোমাকে যারা ভালোবাসে দর্শক আছে তাদের আচ্ছা। উদ্দেশ্যে তুমি কি বলবে? আমাকে যারা বাংলা নাটক। ভালোবাসে, যারা দর্শক আমার, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, সরি টু সে যদি আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমাকে ভালোবাসেন সব সময় ভালোবেসে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভুলগুলো হলে আমাকে শুধরানোর জন্য একটু সময় দিবেন, যে হ্যাঁ তোমার এটা বলা উচিত হয়নি, তুমি আরেকটু বেটার করা ট্রাই করো। আমি অবশ্যই সেটা করব আমার দর্শকের জন্য। যদি আমাকে কাজের দিক দিয়ে হয় যে হ্যাঁ আরো নিজেকে কাজের অ্যাক্টিং এর বিষয়টা গ্রো করতে হবে, অ্যাক্টিংটা আরো সুন্দর করতে হবে, আমি আরো ট্রাই করব। সো ভালোবাসেন, ভালোবাসে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো অ্যাক্টিং করার জন্য সবসময় একটু দোয়া করবেন। সবসময় বাংলা নাটকের পাশে থাকবেন, সবাই হলে যাবেন, মুভি দেখবেন, হলমুখী হবেন। এই আর কি, ভালো লাগবে আর কি। তাহলে আমরা যে অ্যাক্টিং করি আমাদের একটু সার্থক হবে আর কি।